কথা ঠিক না বে ঠিক? সাজুগুজু করে ওই সময় যখন রাস্তায় বের হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? সাজগোজ করে ওই সময় যখন মার্কেটে বাজার করতে মার্কেট করতে যাবে, ওই সময় সাজগোজ করে। তখন পাশের বাড়িতে যদি বিবাহ হয়, কোনটা আসল কন্যার কোনটা চিনাই যায় না। ঠিক মানে আমি রে পাত্তা দেয় না। আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর সব করে, তালিম করে, কিন্তু স্বামীর চায়রানার দাম দেয় না। এমন মা বোন আছে না? না। এখন ওই টিউব যদি বলে সারা জীবন কি আমি শুধু ভিতরে থাকবো? আমিও তো গাড়ির চাকার একটা অংশ, আমি না হলে তো চাকা ঘোরে না। তো আমি কেন সারা জীবন বাইরে থাকবো? এবার টায়ার ভিতরে যাক, আমি একটু বাইরে থাকি। আচ্ছা বলেন এই টিউব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, আপনাদের কথা শোনার জন্য আমার বাবারা ঠান্ডার ভিতরে বসে আছে, ঠিক কিনা বলেন? জবান ছেড়ে সবাই আপনারা পড়েন দিলে দিলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা শুধুমাত্র মা বোনদের জন্য আল্লাহ এই কথাটা ব্যবহার করেছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের অন্য অন্য আয়াতে পুরুষ মহিলা সবার জন্য এক বিধান, কিন্তু এই আয়াতে 4টা 5টা বিধান আল্লাহ দিয়েছে। শুধু 2টা জায়গা পুরুষের সঙ্গে মিল। কয় জায়গা? এই 2টা জায়গা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, জবাব দেওয়া লাগবে। আপনারা কি মন দিয়ে কোরআন শুনতেছেন না ঘুমাচ্ছেন? একটু সজাগ থাকা লাগবে, কান খাড়া করেন। কয়টা বিধান? আমার হাতের দিকে তাকান। কয়টা? আলোচনা করা হচ্ছে কাদের উদ্দেশ্যে? মা বোনদের উদ্দেশ্যে। বিধান কয়টা? 5টা এই আয়াতে। সূরার নাম আহজাব। সূরার নাম কি? সূরা আহজাবের আয়াত নাম্বার 33। কত নম্বর ভাই? 33 নম্বর আয়াত। দেখেন কি মিল, এই সূরাটাও কোরআনের 33 নম্বর সূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে, খেয়াল করেন আমার মা, 1 নম্বরে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। অকরনা মানে অবস্থান করবে, ফি মানে মধ্যে, বুয়ুত হলো বাইতুনের বহুবচন। বাইতুন মানে ঘর। বাইতুন মানে কি? এখানে ঘর বলতে পর্দার পরিবেশ। এই যে ময়দানে এসেছে কোরআন শোনার জন্য, এই ময়দানে ঘরের পরিবেশ, পর্দার পরিবেশ হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে পর্দার ভিতরে আমার মা বোনেরা অবস্থান করতেছেন। আল্লাহ বলে ঈমানদার নারীরা, তোমরা সারাটা জীবন আমি আল্লাহর বিধান 1 নম্বরে পর্দার পরিবেশে গৃহে অবস্থান করা লাগবে। কথাটা কার? এখন মা বোনরা এটা মানতে চায় না, ঠিক কিনা বলেন? কয় হ্যাঁ, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। পুরুষ যেভাবে বাইরে চলে, আমরাও তো মানুষ, আমরাও সমান অধিকার, আমরাও বাইরে চলবো। কথা কন না কেন? এই যুক্তি তো শয়তানের যুক্তি, এটা তো মুসলমানের যুক্তি হতে পারে না। একটা চাকার ভিতরে টায়ার আর টিউব আছে না নাই বলেন? এখন টায়ার থাকবে বাহিরে না ভিতরে? আর ভিতরে যে পাম্প যেটা দেওয়া হয়, হাওয়া কি দেওয়া হয়? এই হাওয়া যেটা ভিতরে থাকে এটাকে টিউব বলে। আমাদের দেশে কি বলে? অন্য দেশে বলে হাওয়া। ওটার নামই হচ্ছে হাওয়া। তো এখন ওই টিউব যদি বলে সারা জীবন কি আমি শুধু ভিতরে থাকবো? আমিও তো গাড়ির চাকার একটা অংশ, আমি না হলে তো চাকা ঘোরে না। তো আমি কেন সারা জীবন বাইরে থাকবো? এবার টায়ার ভিতরে যাক, আমি একটু বাইরে থাকি। আচ্ছা বলেন এই টিউব কি টিকবে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দেখেন আল্লাহ কি অধিকার দিয়েছে। আল্লাহ বলে স্বামী আর স্ত্রী, এই স্বামী আর স্ত্রীর নামে আমরা একটা গান শুনছিলাম, তাই না? এই শিল্পীটা মারা গেছে,
যদি মুসলমান হয় আল্লাহ মাফ করুক, বলো না আমি। কারো জন্য অভিশাপ করা যায় না। উনি বলেছিল, স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, সে বড় আজব জাদুকর মনোরে, সে বড় আজব কারিগর। স্বামী আর স্ত্রী বানাইছে কিনা? কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেককে যুগল স্বামী স্ত্রী জোড়া জোড়া বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার সঙ্গে যার জোড়া আমি করে দিয়েছি, কোরআনে কারিমের বিধান অনুযায়ী কালিমার মাধ্যমে তারা স্বামী স্ত্রী হয়ে যায়। যুবক ভাইয়েরা, তারপরেও 14 ফেব্রুয়ারিতে ফুল নিয়া বান্ধবীদের পিছনে খোঁজাখুঁজি করে আছে না নাই? তুমি যে মেয়েটাকে ফুল দিচ্ছ ও তো অন্য জনের স্ত্রী। কথা বলেন না কেন? আল্লাহ তো তাকে অন্য জায়গা জোড়া বানিয়েছে, কেন তুমি তোমার জোড়া ফেলে তুমি অন্যের জোড়ের পিছনে লাগো? মনে রাখবা যুবক, তুমি একটা নারীর হাতে বান্ধবী বানিয়ে তার হাতে ফুল দিচ্ছ, তোমার জন্য আল্লাহ যারে তৈরি করেছে তারেও কিন্তু আর একজন ফুল দিবে। ঠিক কিনা বলেন? অতএব তুমি যদি তোমার স্ত্রীকে সতী রাখতে চাও, কোন নারীকে তুমি বিবাহের আগে কুপ্রস্তাব দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, নিচে থেকে মনে করো আমি তো হ্যান্ডসাম হিরো, বিয়ের আগে যদি 4টা 5টা প্রেম না করতে পারি তার কিসের যুবক হলাম? কথা কয় না? তুমি 4টা 5টার সাথে প্রেম করবা, তোমাকে আল্লাহ যারা জোড়া বানিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত কি ভুল হবে বলেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আজওয়াজুন মানে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে স্বামী স্ত্রী আমি জোড়া জোড়া বানিয়েছি, কিন্তু বিবাহ হওয়ার আগে অন্য নারীর সাথে ফুল বিনিময়, মন বিনিময় আছে না নাই? ওরে আল্লাহ কত কিছু বিনিময় করে, আবার জানও দিয়ে দেয়, আছে না নাই? বাপ মায় পেলে পুষে এত কষ্ট করে ছোটবেলায় দুধ খাওয়াইয়ে বড় করে, বাবায় আপেল কমলা লেবু এত কষ্ট করে খাওয়ায় তোরে যুবক বানাইছে, জীবন তুই একটা মেয়েরে দিয়ে দিবি, এত বড় নেমো খারাপ তুই? কথা কন না কেন? কয়ে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, সারা বছর যদি না দাও অন্তত 14 ফেব্রুয়ারি আসলে একটু দিও। কথা কন না কেন? তুমি এত বড় ভিখারি, এত বড় বেহাইয়া, তোমার একটা নারীর ভালোবাসার জন্য তুমি জীবন দিয়ে দাও, অথচ যে বাবা মা তোমারে এত খাটলো তার কথা ভুলে গেলে। সর্বোপরি যে মালিক তোমারে বানালো, ওই আকাশের মালিক আর জমিনের মালিক, তোমারে অস্তিত্বহীন অবস্থা থেকে তিল তিল করে মায়ের গর্ভের ভিতরে ছোট্ট একটা শুক্রাণু থেকে তোমারে মানুষ আকারে বের করলো। সুবহানাল্লাহ বলবেন। তোমার জিহ্বার উপরে খাদ্যের ব্যবস্থা করে দিল, তোমাকে মায়ের স্তনের দুধ পান করায়া তোমার শরীরকে গঠন করে দিল রে যুবক। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দারে, ও পৃথিবীর মানুষ, কি করে তোর মহান রবকে ভুলে গেলি, যেই রব তোকে ছোটবেলা থেকে তোকে তিল তিল করে তোকে সুঠাম দেহের অধিকারী বানালো। আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যুবক তুমি আয়নার দিকে তাকাও, এত সুন্দর সুঠাম দেহ, সুদর্শন হিরো তোমাকে বানালো কে? ওই আল্লাহকে তুমি বলো, জীবন আল্লাহ তোমার, তোমার জন্য আমি আবু সাইদের মতো কলিজা দিয়ে আমার জীবনটা দিয়ে দেব। ঠিক কিনা? তুমি আবু সাইদের মতন সন্তানের মা হও। মা বোনেরা আমার, আপনার কলিজার টুকরা সন্তান আবু সাইদ হোক, কোরআনের হাফেজ হোক, হাফেজ নাসরুল্লাহ হোক, হাফেজ নাজমুস সাকিব হোক, হাফেজ মুফতি আমির হামজা হোক, হাফেজ শাইখুল হাদিস আল্লামা শাইখুল হাদিসের সুযোগ্য পুত্র মামুনুল হক, আমরা চাই কি চাই না? কথা বলেন। নাকি গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ,
14 ফেব্রুয়ারি ফুল নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। এই সন্তান চান আপনারা? কি সন্তান চান? আমার মা বোনেরা, নেক সন্তান যদি আপনি পেতে চান, কোরআনে বর্ণিত আহজাবের 5টা বিধান, কয়টা? এই 5টা বিধান যদি আমার মা মেনে নেয়, আমার মায়ের ওই গর্ভ থেকে আল্লাহর ওলি কোরআনের হাফেজ বের হবে। ঠিক কিনা বলে? এমন সন্তান বের হবে, সন্তানের কারণে আকাশের ফেরেশতারা আমার মা বোনকে সালাম জানাবে। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ ভাইয়ের মা, মীর মুগ্ধ ভাইয়ের মা, সালাম ভাইয়ের মা, বরকত ভাইয়ের মা, ও রফিক ভাইয়ের মা। ঠিক কিনা? যারা শহীদ হলো বাংলা ভাষার জন্য, ইমানের সাথে হাসতে হাসতে জীবন দিয়ে দিল, এই সকল শহীদদের মাদের প্রতি আকাশের ফেরেশতারা সালাম জানায়, বলে তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরাই বীরের জাতি, সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা বলে? ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই জন্য 1 নাম্বার বিধানটা তোমরা মেনে নাও, অকরনা ফি বুয়ুতিকুন্না, পর্দার পরিবেশ তৈরি করবে। তুমি বাজারে যেতে পারবে পর্দা করে। ঠিক কিনা বলেন? শুধু ঘরের ভিতরে আটকায় রাখার কথা বলা হয় নাই। মা বোনেরা পর্দার পরিবেশ মেনটেন করে পর্দা মেনটেন করে চলবে। এটার নাম হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। তার মানে ঘর হলো মা বোনদের আসল সম্মানের জায়গা। বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনরা যদি বলেন, না হুজুর আপনার কথা আমরা মানতে পারি, পুরুষ চার দোকানে 12টা পর্যন্ত চা বাড়ি হবে, আর আমি খালি ঘরের ভিতরে থাল বাটি মসপো আর ওই শোকেজ সবকিছু ঘর মসপো, আমি কি চাকরানি? আমার মা, আপনি চাকরানি না, আপনি হলেন ঘরের রানী। ঘরের রানী, ঘরের শোভা। ঠিক কিনা বলেন? কিন্তু আমার পুরুষ ভাইয়েরা 4 দোকানে 12টা পর্যন্ত সময় দেয়, ঘরের স্ত্রীকে 1 ঘন্টা সময় দিতে চায় না। আছে না নাই? এই সকল স্ত্রীর অভিযোগের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে আমার ভাই। আপনি একটা বেটা মানুষের সাথে ওয়াজাথা 4 দোকানে 12টা পর্যন্ত সময় কাটান, আমার মাকে সময় দেন না, আপনি হক নষ্ট করলেন। কি করলেন? স্ত্রীর হক আছে ভাই। এই জন্য তো স্ত্রী স্বামীর প্রতি নাখোশ হয়ে মোবাইলে এদিক সেদিক পরকীয়ায় লেগে যায়। ও যখন আমার খবরই নেয় না, আমিও অন্য দিক যাই। আছে না নাই? দোষ শুধু আমার মা বোনের না, পুরুষেরও দোষ। আছে না নাই? আমার পর্দার অন্তরালের মা, তাহলে আমাদেরকে আল্লাহ কি আদেশ দিলেন? 1 নম্বরে কোথায় অবস্থান করা লাগবে মা বোনদের? পর্দার পরিবেশে, ঘরে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা। কি বললেন? 1 নাম্বার চলে গেল, 2 নম্বরে বললেন ওয়ালা তাবাররাজনা। তাবাররুজের তাফসিরে ব্যাখ্যায় মুফাসসির 3টা কথা বলেছেন। আমি সময় নেই, একটা বলতেছি। কয়টা? 3টা বলেছেন, আমি বলতেছি একটা। তাবাররুজের 1 নাম্বার অর্থ হলো মহিলারা স্বামীর সামনে ভালো কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন সাজুগুজু করতে চায় না। কথা ঠিক না বেঠিক? সাজুগুজু করে ওই সময় যখন রাস্তায় বের হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সাজগোজ করে ওই সময় যখন মার্কেটে বাজার করতে মার্কেট করতে যাবে, ওই সময় সাজগোজ করে। তখন পাশের বাড়িতে যদি বিবাহ হয়, কোনটা আসল কন্যার কোনটা চিনাই যায় না। ঠিক মানে আমি না দেখে বলছি না ভাই, আমি তো বিবাহ পড়াই। বিবাহ পড়াইতে যে খাটের উপরে 12টা বসা, আমি ডাক দিয়ে বলি আল্লাহ এর ভিতরে কোনটা বিয়ে পড়ানোর জন্য কোনটা? ভাই হুজুর ওই যে ওইটে, ওটার চান্সই নাই। এমন সাজা সাজিয়েছে, কন্যা কন্যা আসল কন্যা কোনটা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি যখন একদিন বলতেছি ভাই এই সবগুলো কি বিয়ে পড়াইতে হবে? কয় নাউজুবিল্লাহ হুজুর, সবগুলি বিবাহিত, খালি একটা বাদে। আমি বললাম বিবাহিত এই যে সাজা সাজিছে, ওর স্বামী মনে হয় এই রূপ ওর দেখি নাই, তাড়াতাড়ি ওর স্বামীরে ডেকে আনে। ওর কপাল বড় খারাপ
নিজে বিয়ে করে বউরে এত সুন্দর ভাবে সাজা অবস্থায় স্বামীর চোখে পড়ে নাই, অথচ বিবাহ বাড়িতে এমন ভাবে সেজে যায় চিনাই যায় না। এই কথা বলেন না কেন? আমাদের এলাকার মা বোনরা এরকম করে না, এই কোনো পর্দার উপর। হ্যাঁ, এবারেও আছে। এই সভাপতি সাহেব বলেছে আছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এগুলির নাম কি কোরআনের ভাষায়? তাবাররুজ। সবাই বলেন এগুলোর নাম কি? কি রুজ? তাবাররুজ। আমি বানিয়ে বলছি না। মা বোনরা যারা কোরআন পড়তে পারেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা খুলে পড়বেন। ওয়ালা তাবাররুজনা, আল্লাহ এর আগে লা দিয়েছেন, আল্লাহ বলেছেন এটা হওয়া যাবে না। এবার আল্লাহ উদাহরণ দিয়ে বলেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলে ও মুসলমান ঘরের নারীরা, ও মুসলমান পরিবারের সন্তানেরা শোনো, যদি এই রূপ তোমরা তাবাররুজ হয়ে যাও, এটা তো কোনো মুসলমান না, এটা হলো জাহিলি যুগের মুশরিক নারীরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এভাবে যারা সেজে গুজে রাস্তায় বের হয় বেপর্দা হয়ে, তারা কি বলেন? তাবাররুজ। তারা কি? এই ধরনের কোন মেয়ে, কোন বাবার সন্তান যদি, কন্যা সন্তান তাবাররুজ হয়ে যায়, ওই বাবা যদি তাহাজ্জুদ গুজারিও হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম ওই বাবা জাহান্নামে যাবে এই তাবাররুজ মেয়ের কারণে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার মা বোনেরা, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজনা। এরকম তাবাররুজ যদি আপনারা হয়ে যান, আপনি একা জাহান্নামী হবেন না, বাবাকেও নিয়ে যাবেন। কথা কয় না? একটা জাহান্নামী মহিলা তাবাররুজ হয়ে যদি জাহান্নামে যায়, কমপক্ষে 3 জন পুরুষরে জাহান্নামে নেবে, তাও জান্নাতি পুরুষ। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা বলেন, এমনিতেই মানুষ জান্নাতে কম যাবে না বেশি যাবে? কম যাবে, সংখ্যায় কম। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। বলেন নাউজুবিল্লাহ। কাসীর দিয়েছেন আল্লাহ, যারা আলেম আছে বুঝবেন। কাসীর মানে বেশি, কাসীর মানে এত বেশি যার সীমানা নেই, সীমানা ছাড়া জাহান্নামে যাবে মানুষ। বলেন নাউজুবিল্লাহ। তো এই হিসেবে জরিপ করলি 1000 মানুষে একজন জান্নাতি পাওয়া কঠিন, ঠিক কিনা বলেন? তাহলে 1000 মানুষের মধ্য থেকে একজন জান্নাতি মানুষ, তারাও আবার তাবাররুজ হওয়ার কারণে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাবে কি ড্রাইভার কম? বলেন। তাহলে মা বোনদের কারণে জাহান্নামের সংখ্যা বাড়বে না কমবে? একজন জাহান্নামী নারী 3 জনকে নেবে জাহান্নামে, কয়জন? একজন নারী যদি 3 জন পুরুষে জাহান্নামে নিয়ে যায়, পুরুষের ছাতা থাকবে আর অত গুণেও পাওয়া যাবে না। এই কথা বলেন না কেন? এবার বলতে পারেন হুজুর কারে কারে নেবে, জানা দরকার না। একজন জাহান্নামী নারী বেপর্দা চলার কারণে যে নারীরা জাহান্নামে যাবে, ওই সকল নারীরা 3 জন পুরুষরে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে তার জন্মদাতা পিতা। আহারে পিতা, আহারে বাবা, এত কষ্ট করে কন্যারে সাজালো, গহনা দিল, সবকিছু কসমেটিক কিনে দিল, লেখাপড়া শিখালো, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই। বাবার ঋণ শোধ করতে পারবা নারীরা? বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে ভালোবাসার মেলা, ঠিক কিনা? বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবার কাছে ঋণী, ঠিক কিনা? এই বাবার ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে না। আর এই সন্তানের কারণে যদি বাবা জাহান্নামী হয়ে যায়, কপালের বুঝ, কপাল পোড়া, তার মতো আর কেউ হবে না, ঠিক কিনা? একটা নারীর কারণে বাবা জাহান্নামে যাবে। আর 2 জনকে, হ্যাঁ বলে দিয়েছে, স্বামী আর ভাই। 2 নম্বরে হলো স্বামী। একটা মহিলাকে বিবাহ করার পরে, একটা নারীকে যখন বিবাহ করে একজন পুরুষ, বাবার দায় দায়িত্ব সব শেষ।
বিবাহের কবুল পড়ার দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই নারীর সম্পূর্ণ হেফাজত, ওই নারীর ভরণ পোষণ সম্পূর্ণ অধীনস্থতার দায়িত্ব একজন পুরুষ স্বামী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা সেই স্বামীরে সেজে গুজে দেখাতে রাজি না, ওরে কি দেখাবো, কথা কন না কেন স্বামীর সামনে। অথচ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন রজনী নাই যেই রাত্রে সাজগোজ না করতেন। সুবহানাল্লাহ। মা বোনরা রাত্রে সাজবেন, এত শুনে হাসতেছে, কয় কি পাগলের মতো কথা। রাত্রে কষ্ট করে সাইজে দেখাবো কারে, কথা কয় না। রাত্রে সাজলে তো কেউ দেখবে না, ক্লাস ফ্রেন্ড দেখবে না, বয় ফ্রেন্ড দেখবে না, বন্ধু দেখবে না, রাস্তার আউল ফাউল বাউল, কথা কন না কান, বকাট্টে গাঞ্জাখোর মদখোর লুচ্চা বদমায়েশ এরা দেখবে না। আমি সাজবো কার জন্য? আমার মা বোনেরা রাগ করবেন না, রাতের বেলায় খাতুনে জান্নাত ফাতেমা সাজতেন, এই সাজ ছিল তার স্বামীর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত্রে বেলায় সাজা সুন্নাত। এখন মা বোনরা প্রশ্ন করতে পারেন, যাদের বিয়ে হয় নাই তারা কি করবে? কথা দেখেন, আপনার বিয়ে হয় নাই, আপনি সাজেন, আপনার মাকে দেখান, আপনার বাবাকে দেখান। সুবহানাল্লাহ। কলিজা জোড়ানো সন্তানকে দেখলে বাবা মার ভালো লাগে না? কথা কন না কেন? মেয়ের চেহারা যদি সুন্দর হয় বাবার কলিজা ঠান্ডা হয়। আমাকেও আল্লাহ মেয়ে দিয়েছে, আমি বলেছিলাম আল্লাহ যেন গায়ের রংটা আমার না হয়, মায়ের গার রং যেন হয়, কারণ আমার গার রং ময়লা। আল্লাহ তাই কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো আবার জেনে গেলেন যে হুজুরের স্ত্রী তো তাহলে ফর্সা। প্রিয় ভাইরা আমার, আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ চেয়ারটা নারীদের ভিতরে কে পাবে? প্রশ্নটা দেখেছেন? আল্লাহর নবী বললেন, তোমার গর্ভের কন্যা ওই যে ঘুমিয়ে আছে, তাকাইয়া দেখো। ফাতেমা তখন ছোট, চাঁদের মতো সুন্দর কন্যা। এত সুন্দরী পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। ও আমার মা, সুন্দরী প্রতিযোগিতায় পৃথিবীতে 3 জন নারী ছিল বিশ্ব সুন্দরী। কয়জন? এই 3 জন নারীর ভিতরে একজন ছিলেন আল্লাহর রাসূলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা তো খাদিজাতুল কুবরার কন্যা। ফাতেমার কথা যখন খাদিজা শুনলেন যে জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ আসনটা পাবে আমার গর্ভের কন্যা ফাতেমা, খাদিজার সাথে সাথে মাটির উপরে বসে কান্না শুরু করে দিল। মেয়েরা একটু নিজের জায়গাটা কাউরে দিতে চায় না। দেখেন, নিজের কন্যা ফাতেমা জান্নাতে যাবে, খাদিজা কান্না শুরু করছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? খেয়াল করতেছেন মা বোনেরা? হযরতে খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার মেয়ে জান্নাতের শ্রেষ্ঠ আসন পেয়ে যাবে? আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি প্রশ্ন করতেছো, ভেবে দেখো। এবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে দান সদকা বেশি কি ফাতেমা করেছে? সুবহানাল্লাহ। আমার থেকে কি বেশি ত্যাগ স্বীকার করেছে আমার মেয়ে? সে তো আমারই মেয়ে। তবে আসনটা কেন আমার হলো না, কেন আমার কন্যার? নবীজি একবারে বললেন, খাদিজা রে, এই মক্কার মানুষ তোমার চেহারা কয়জনে দেখেছে? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মা খাদিজার ভুল ভেঙে গেল। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কার অনেক পুরুষই তো আমার চেহারা সৌন্দর্য দেখে ফেলেছে। এবার নবীজি বললেন, খাদিজা রে, তোমার গর্ভের কন্যা আমার মেয়ে ফাতেমাকে মক্কার কয়জন পুরুষ দেখতে পেরেছে? খাদিজা আরো কান্না বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা ফাতেমাকে আপনি আর আমি ছাড়া দুনিয়ার কোন পুরুষ এখনো আমার মেয়েকে দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা বলো, জান্নাতের আসনটা কার? খাদিজা আস্তে মাথা নিচে করে দিল। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আমার মা? বেপরদা চললে ওই নারী কি জান্নাতে যেতে পারবে?
আর আল্লাহ এই জন্য বলেছেন 2 নম্বরে ওয়ালা তাবাররুজনা, তাবাররুজ হওয়া যাবে না। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াকিমনাস সালাত। 3 নম্বরে কি? নামাজ কায়েম করো। 4 নম্বরে ওয়াতিনাজ যাকাত, যাকাত আদায় করো। আমি আপনাদেরকে বলেছিলাম মা বোনদের জন্য কয়টা ওয়াজ? এই 5টার ভিতরে 4টা বলে ফেলেছি। বলেন তো পুরুষদের সাথে মিল কোনটায় কোনটায় আছে? তাড়াতাড়ি বলেন। 3 আর 4, 3 আর 4 কয় নাম্বার? 3 নাম্বার, 4 নাম্বার। 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষের জন্য নামাজ কায়েম করা ফরজ না সুন্নাত? মা বোনদের জন্য ফরজ না সুন্নাত? পর্দার আড়ালের মা, আপনি যদি পরিবারে নামাজি হয়ে যান, ওই পরিবারে কোনো বেনামাজি হতে পারে না, ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চাকে রেখে মা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দেখবেন ছোট্ট দুধের বাচ্চা পর্যন্ত মার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। বাচ্চা একেবারে কিছুই বোঝে না, প্রথম অবস্থায় মাকে ডাকে মা মা মা। যখন দেখে বাচ্চা মার ডাক শোনে না, আমার মা জানি কার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। বাচ্চার কান্না থেমে যায়। বাচ্চা মায়ের মুখের দিকে তাকায়া দেখে মা তো কথা ঠিকই বলতেছে, কিন্তু কেন আমার ডাক শোনে না? আল্লাহ তারে এমন একটা বুঝ তৈরি করে দেয়, মা যখন সিজদায় চলে যায়, ওই বাচ্চা মায়ের দেখা দেখি আল্লাহর সিজদায় চলে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, তোমার বান্দার আমলনামা খুলে দেওয়া হয়েছে, তোমার বান্দির আমলনামায় সিজদার সওয়াব লিখে দিলাম, কিন্তু ওই যে নিষ্পাপ কপালের সিজদা, এই সিজদার পবিত্র সওয়াব কার আমলনামায় লিখবো? কারণ এখনো তো তার আমলনামার ডায়েরিটা খোলা হয় না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারে শোন, আমার এই ছোট্ট শিশু বান্দার আমলনামার ডায়েরি তো খোলা হয় নাই। আমার ওই বান্দি তার মা, তার বাবা, তার মার আমলনামায় এই কচি বাচ্চা, অবুঝ বাচ্চা, শিশু বাচ্চার সিজদা, আমার কুদরতি কদমের সিজদার সওয়াব তার আমলনামায় লিখে দাও। একজন মা যদি নামাজি হয়, ছোট্ট শিশু বাচ্চাও নামাজের ট্রেনিং দেয়, ঠিক কিনা বলেন? আর মা যদি হেলান দিয়ে সোফার উপরে, খাটের উপরে বসে মোবাইল আর টেলিভিশন দেখে, বাচ্চা কি করবে বলেন? বাচ্চা কি সিজদা করবে আল্লাহকে? বলেন। তাহলে মা বোনদের জন্য 3 নাম্বার আমল, সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে। মায়ের ভূমিকা পরিবারে। ফজরের আজান হয়ে গেলে আমার মা পুরুষ ভাইদেরকে জাগিয়ে দেবে, কিনা বলেন? পুরুষ ভাইরা যাতে নামাজের জন্য মসজিদে যায়। আর মা যদি ঘুম ভাঙে, মায়ের ঘুম সকাল 8টায়, পুরুষ ভাইরা কয়টায় উঠবে বলেন? 10টায়। যে বলছে 10টায়। মা বোনরা যারা আছেন শুনে রাখেন, আপনারা যদি বেলা উঠলে, সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠেন, পুরুষ ভাইরা উঠবে 10টায়। দোষ সব আপনার। কারণ ঘরের দায়িত্ব, ঘরের খাদ্য মন্ত্রী, ঘরের মন্ত্রী হলো মা, ঠিক কিনা বলে? খাবার যদি বন্ধ করে দেয় সব সোজা। এই কথা বলেন না কেন? অনেক পুরুষ কয় হুজুর ভয়তে বলতে পারি না। বলে কেন? মার খাবেন কা? মার খাবো কা? সাথে খাবার বন্ধ করে দেবে, ঠিক কিনা বলে? আমার মা বোনেরা, তাহলে 3 নম্বরে নামাজ। 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াতিনাজ যাকাত। কোন মা যদি দানশীল হয়, ওই পরিবারের সন্তানরাও দানশীল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে পরিবারে মা বখিল, বখিল মানে কিপটে, আমাদের দেশে কিপটে বলে, আর কুমিল্লা কয় খেচ্চর, স্যাচ্চর, স্যাচ্চর বলে। তাই এই স্যাচ্চর চরিত্র যে মার, অর্থাৎ কিপটে, তাদের সন্তানও কিন্তু কিপটেমি শিখবে, কথা বলেন ঠিক কিনা? মা যদি দানশীল হয়, মা যদি উদার হয়, সন্তানরাও উদার হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ মায়ের কাছ থেকে সন্তান প্রথম বিদ্যালয়। মা হলো সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষক হলো মা। সুবহানাল্লাহ বলে। তাহলে 4 নম্বরে আমার মা কই কাজ করবে?
যাকাত দেবে, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। 5 নাম্বার আমল, 5 নম্বরে আমার মা যে কাজটা করবে, আল্লাহর বাণী সূরা আহজাব, আল্লাহ পাক বলেন ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য মেনে নেবে, বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আল্লাহ আর আল্লাহর রাসূলের আনুগত্য মানলো, স্বামীকে মানলো না, এমন নারী আছে না নাই? নামাজও পড়ে, পর্দাও করে, কিন্তু স্বামীরে পাত্তা দেয় না। আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর সব করে, তালিম করে, কিন্তু স্বামীরে চায়নার দাম দেয় না। এমন মা বোন আছে না নাই? ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহু হলো আনুগত্যের ট্রেনিং। আল্লাহ পাক বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার মানে আনুগত্য কি জিনিস? আল্লাহর কাছ থেকে শেখো, নবীর কাছ থেকে শিখে স্বামীর খেদমত করে কার্যকর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে শিখাচ্ছে আনুগত্য কিভাবে করতে হয়। ওয়াক্ত হলে যেমন নামাজ ফরজ, সময় হলে স্বামীকে খাবার পরিবেশন করা, স্বামীর খেদমত করা, এটাও তোমার জন্য ফরজ না সুন্নাত? স্বামী ঘরে ঢুকেছে, স্বামীকে 1 গ্লাস পানি দেন, স্বামীর সামনে নাস্তা দেন, যা আছে তাই দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি স্বামী বলে আমি কষ্ট করে এসেছি, আমার 1 গ্লাস পানি দাও, স্ত্রী যদি কয় তোমার সাহস তো কম না, কামাই নাই রোজগার নাই, আমি তোমার পানি ঢেলে খাওয়াবো, ঢেলে খাও আর 1 গ্লাস আমারে দাও। কারণ স্বামী যদি রাগ করে কয় যা পানিও খাবো না, ভাতও খাবো না, ঘুমাই থাকলাম, এখন তো মশাই কামড়াচ্ছে, কয় ঠিক আছে ভাত তো খাওয়ালি না, মশারিটা টাঙা, কয় পারবো না, তোমার সাহস কম না তো, মশারি নিজে টানাও। পুরুষ যদি উঠে মশারি টাঙায়, ওর হচ্ছে মরিয়ে যাওয়া ভালো না? পানি খাওয়ালো না, না খেয়ে ঘুমাই, এখন মশারি যদি বউরে টানাই দিতে যা শালা কামড় খাবো, মশারি টাঙানো। তবে কথায় একটা, যদি কথা বলিস আগে মশারি টাঙাতে হবে তোর। কয় ঠিক আছে, জেদ ধরলাম। তো জেদ ধরার ব্যাপারে মা বোনরা ফার্স্ট, কথা কর না কেন? 1 নাম্বার কয় ঠিক আছে জেদ, কথা কে আগে কয়? পিছন দিয়েছিল চোর। আমার উস্তাদের কাছে শুনেছিলাম, গল্প বলি না, আমি মা বোনদের এটা এক্সাম দিচ্ছি। চোর চিন্তা করে সুযোগ পেয়েছি, দেখি ট্রাই করে দেখি ওরা যে কসম করলো সত্যি কিনা। দরজা তো খোলা, ঢুকে পড়েছে, ঢুকে আগে গেছে ওই মহিলার কাছে, যে কাপড়ের আঁচল ধরে টানতেছে, দেখে কথা কয় না। আরে স্বামী তাকায় দেখতেছে বোর আঁচল ধরে টানতেছে, কয় ট্রাই করতেছি দেখি, কারণ বোর গায়ে হাত দিলে কোনো স্বামী সহ্য করতে পারে বলেন? কয় যে বউ আমার কথা শোনে না, ও ছাতা যদি চোরে নিয়েও যায় তা যাক, কথা কন ঠিক কিনা? বউর আঁচল ধরে টানে, স্বামী তাকায়া দেখে কিচ্ছু বলে না, চোর কয় এই তো সুযোগ। আঁচল ধরে টানে কাকন দি, আরে আসলে রয়েছে চাবি। কি রয়েছে? আলমারির চাবি। আপনারা তো খারাপ দিক নিয়ে গেছে না, এত তাড়াতাড়ি খারাপ দিক নেন কেন? আঁচল ধরে টানতেছে চাবির জন্য। বউও কথা কয় না, স্বামীও কথা কয় না, চোর কয় আশ্চর্য, ঘুম না সজাগ, তো তাকায় তাকায় ঘুমায়। আস্তে করে চাবি নিয়ে আলমারি খুলতেছে আর ওদের দিক তাকাচ্ছে, কিছু কয় না। সব সোনা গহনা বের করে টেবিলের পরে থুয়ে চেয়ারে বসে আছে। চোর দেখছে যে কিছুই তো বলে না, এবার তাকায় দেখে টেবিলি খাবার, আচ্ছা ঠিক আছে তাই খাবারটা খেয়ে নি। মাল জিনিস সব পুটলা বেঁধে টেবিলে বের ধুয়ে খাবার খাচ্ছে আর ওকে দিক তাকাচ্ছে। রাতের খাবার দুধ, তারপরে কলা রুটি সব খাচ্ছে আর দুজন তাকায় দেখতেছে। ওই যে স্বামীর সাথে যে জীবন চলে যায়, সব নিয়ে যাক, আগে কথা বলবো না, কথা বললে তো মশারি টাঙানি লাগবে। পানি ঢেলে খাওয়াই নাই, ওরে মশারি টাঙায় শোয়াবো, আমি কি সেই মেয়ে? এমন জেদ ধরে না মহিলারা? এবার চোর সবকিছু নিয়ে যাবে, মুখ টুক মুছে চিন্তা করতেছে, তাকায় দেখে নতুন মশারি। চিন্তা করে সব নিলাম, মশারিটা রেখে যাবো কেন, ঘরে তো মশারি নাই, আরো নতুন মশারি। এবার খাটে উঠছে, খাটে উঠে মশারির কোন আকুলছে, তাও কথা কয় না। এবার চিন্তা করতেছি স্ত্রী, আল্লাহ মশারি নিয়ে যাচ্ছে, তো মশারি যদি নিয়ে যায় তার জানি। আর স্বামী তো চিন্তা করতেছে তুই সব নিয়ে যা, যে ঘরে ঢুকার পরে আমার পানি ঢেলে খাতি হয়, এই ঘরের কিছু থাকলে বা কি, আমার না থাকলে বা কি। পুরুষ ভাইয়ের কষ্ট আছে না নাই? এবার চোর যখন মশারিটা খুলে খাট থেকে নেমেছে, ওই বউতে এবার বলছে এই চোর দাঁড়া,
দাঁড়া কলি সোরা দশরকা দাঁড়াবো, ঠিক আছে, পুটলা নিয়ে আইজো দৌড় কাইলো দৌড়। এবার স্বামী কয় মশারি টানা, এখন কান্দে আর কয় স্বামী গো মশারি টানাবো কি, মশারি সেই মশারি তো নাই। অপরদার অন্তরালের মা, দুনিয়ার সবার সঙ্গে জিত করে তুমি জিততে পারবে, স্বামীর সাথে যদি এমন জিত করো শয়তান তোমার ভিতরে ঢুকে ডাকাতি করে তোমার কোরআন তেলাওয়াতের আমল, তোমার নামাজ রোজার সব আমল, চোর যেভাবে ডাকাতি চুরি করে আলমারির স্বর্ণ নিয়ে যায়, শয়তান তোমার দিলের ভিতরে ঢুকে তোমার ঈমান আর আমল চুরি করে ডাকাতি করে নিয়ে যায়, ঠিক কিনা? মা বোনেরা আমার, এজন্য স্বামীর সাথে এমন জেদ করবেন না, কি হারাবেন? সব হারাবেন। তাহলে 5 নাম্বার যে আমলের কথা আল্লাহ বলেছেন আনুগত্য, সবাই বলেন কি? এবার ঘোষণা, কয়টা বিধান বলেন? 5টা। আবার বলছি একে একে দেন। অকর্ণা, পর্দা, ফি বুয়ুতিকুন্না, ঘরে, ওয়ালা তাবাররুজনা, বেপর্দা রাস্তায় যাওয়া যাবে না। 3 নম্বরে ওয়াকিমনাস সালাত, মা বোনেরা নামাজি হতে হবে। 4 নম্বরে ওয়াতিনাজ যাকাত, দান সাদকা করতে হবে। দেখেন রমজান মাস আসতেছে, মা বোনেরা বেশি বেশি দান সাদকা করবেন, গুনাহ মাফ করে দেবে আল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বরে আনুগত্য করবেন আল্লাহর রাসূলের স্বামীর। কার আনুগত্য? স্বামীর আনুগত্য মানলে জান্নাত চোরে চুরি করে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? পানি যদি ঢেলে খাওয়াতেন, মশারি যদি টানাতেন, ঘরের মাল চোরে নিত, ঠিক এইভাবে আপনার সব ডাকাতি হয়ে যাবে। আল্লাহ এবার ঘোষণা দিচ্ছে, কয়টা বিধান? 5টা। এই ঘোষণাটা দিয়ে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিচ্ছে, ঈমানের সাথে যেই নারী আমার দেওয়া 5টা বিধান আমল করবে, আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার গলা নষ্ট, আপনাদেরও আওয়াজ নষ্ট হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় খুশির ঘোষণা আল্লাহ দিল, আপনারা